This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহালা সকালে বাসজনিতে মর্মান্তিক দুর্ঘটনা, মায়ের কোল খালি, স্কুল ছাত্রকে পিষে দিল পে লোডার। টিউশন পড়তে যাওয়ার পথে বেঘরে মৃত্যু, খুঁজছে গোটা এলাকা। পে লোডারে চড়া হয়ে ভাঙচুর, রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় ওসিকে ঘিরেও। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি এলাকাবাসীর। শাসক নেতাকে দেখে তাড়া করেন এলাকাবাসী, পাল্টা বহিরাগতদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একই সঙ্গে আমরা চারটে ভিন্ন ছবি দেখাচ্ছি। পড়ুয়াকে পে লোডার পিষে দেয়, দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি। নবম শ্রেণীর ছাত্র, বিক্ষুব্ধ জনতা পে লোডার ভাঙচুর করে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতি আমজনতার। আর এবার একটা ছবি দেখাবো, আগে ছবিটা দেখুন। পিসিআর ছবি দেখাচ্ছে, ছবি দেখাতে বলছি। ওইখানে মহিলারা সকাল সকাল রাস্তায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন পুরুষদের পাশাপাশি। দেখুন মহিলাদের মারধর করা হচ্ছে। এরা কারা? আমরা যখন টেলিফোনে কথা বলেছিলাম, কাউন্সিলর নিজে বলেছিলেন তাদের ছেলেপিলেরা ওখানে আছে, উনি থানায় আছেন। এরা কারা? এরা কি তাহলে শাসক বাহিনী? এই প্রশ্ন তুলছেন স্থানীয়দের অনেকেই। আমরা ছবি দেখাচ্ছি, আবারও বলছি, আমরা দুপুর 1টার সময় কাউন্সিলরের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। অন এয়ার তিনি জানিয়েছিলেন তিনি তখন থানায় বসে আছেন, তার ছেলেপিলেরা মানে তার দলের ছেলেপিলেরা তারা নাকি এলাকায় আছে। অন এয়ার তিনি বলেছিলেন। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দেখুন মহিলাদের ওপর মারধর করা হচ্ছে। কারা এরা? অভিযোগ এরা নাকি শাসক বাহিনী। যারা আক্রান্ত হয়েছেন সেই মহিলারা কি বলছেন শুনুন। ছেলেকে গলা টিপে ধরেছে। আমি তাদের বলছি গলা টিপে কেন ধরছে? একটা তো চলে গেছে, তাকে তো আর ফেরত দেবে না। এবার ওরও গলা টিপে ধরছে, তখন আমি ওদের সরাতে গিয়ে আমাকে ওরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলিশকে গার্ড করে এরা বার করে নিয়ে গেল। হ্যাঁ, আমাদেরকেও মেরেছে, আমার দিদির ছেলেটাকে মেরেছে। তখন আমরা বাঁচাতে গিয়ে আমাদেরও ফেলে মারলো। তখন পুলিশ দাঁড়িয়ে সাইডে দেখছে, কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। আবারও বলছি, ঘড়ির কাঁটা 3টে 3। কাউন্সিলরের সঙ্গে 1টার সময় আমরা কথা বলেছিলাম লাইভ। উনি বলেছিলেন উনি তখন থানায় বসে আছেন, ওনার ছেলেপিলেরা, দলের ছেলেপিলেরা তারা ওখানে আছেন। তাহলে এরা কারা? স্থানীয় লোকজন বলছেন এরাই নাকি শাসক দলের নেতা। ওখানে ওয়ার্ড প্রেসিডেন্ট গেছিলেন শাসক দলের, তৃণমূল কংগ্রেসের। দেখুন তাকে রীতিমতন তাড়া করে বিক্ষুব্ধ জনতা। দেখুন রীতিমতন তাকে তাড়া করে পালিয়ে যেতে বাধ্য হন উনি। আমরা প্রশ্ন করছি উনি ওখানে কি করতে গেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে উনি ওখানে গেছিলেন? কাউন্সিলর কেন এখনো পর্যন্ত যায়নি? আবারও বলছি, কাউন্সিলর অন এয়ার বলেছিলেন আমাদেরকে ওনাদের ছেলেপিলেরা ওখানে আছে। স্থানীয় লোকজন কি বলছেন শুনুন একবার। পুলিশ নয়, পার্টির লোক ছিল, রোলিং পার্টির লোক ছিল, আমাদের পরিচিত রোলিং পার্টি। কেন পার্টি আসবে এখানে? সাধারণ বিক্ষোভ হচ্ছে। আমরা তাদের মার খাইয়ে প্রশাসন কি প্রমাণ করতে চাইছে? তাদের কিছু করার যোগ্যতা নেই, তারা নিষ্ক্রিয়তা। চলে যাক এখান থেকে, আমরা বুঝবো। তারা চলে যাক, গুন্ডা দিয়ে মার খাবে প্রশাসন। তাহলে প্রশাসন কি করতে আসছে? পুরো মহিলাদের অসুস্থ হয়ে পড়ে। তারা আমরা চিনি পার্টির লোক। তবে কোন পার্টির লোক? কোন পার্টির লোক আমি জানি না। কোন পার্টির লোক আমি জানি না। কি করলো এসে তো ধাক্কি মারলো। কেন মারলো? আমরা তো ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে ওরা ওখান দিয়ে এসেই সব ধাক্কি মেরে সব সরিয়ে দিল। আমরা তো শুধু বলছি আমরা দিদিকে চাই, দিদিকে একটু এসে দেখুন। এখানে যে কাঁদছিলেন অনেকটা কম। হ্যাঁ, এলাকার লোকজন বলছেন কোন রাজনৈতিক ব্যক্তির এখানে প্রবেশ করা যাবে না। আমরা শুধুমাত্র আমাদের কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। সরাসরি বললেন আমরা দিদিকে চাই। ঘড়ির কাঁটা 3টে 5। সেই দিদি কিন্তু এখনো গিয়ে সেখানে পৌঁছননি। 1টার সময় বলেছিলেন আমি যাব, এই মুহূর্তে থানায় আছি, এখনো পৌঁছাননি। উল্টে তার দলের নেতারা ওখানে উপস্থিত রয়েছেন। দুপুরবেলায় জানিয়ে দিয়েছিলেন এলাকার কাউন্সিলর সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সুশোভন, এই মুহূর্তের কি ছবি? দেখো এই মুহূর্তে তোমায় দেখাবো যে একেবারে যারা স্থানীয়রা তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা প্রথম থেকেই যে কথা বলছেন, তাদের প্রথম যেটা অভিযোগ যে রাস্তা অত্যন্ত খারাপ, অর্থাৎ রাস্তা ঠিক করতে হবে। এবং তার সঙ্গে তারা এটা বলছেন যে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন
এসে ধাক্কা দেওয়া হয়েছে, কেন ধাক্কা দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন। এই মুহূর্তে তোমাকে আমি রাস্তা দেখানোর চেষ্টা করছি যে একেবারে দূরের দিকে, একদিকে যেমন দেখলে প্রচুর লোকজন তারা এক জায়গায় রয়েছেন, দূরের দিকে সেখানেও কিন্তু প্রচুর লোকজন তারা কিন্তু রয়েছেন। মূলত তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত কাউন্সিলরের কোনো দেখা পাওয়া যায়নি। অন্যদিকে এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, কবে এই রাস্তা ঠিকঠাক হবে আর কারোর এই প্রাণ যাবে না সেই নিশ্চিত কোনো কথা নেই। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা স্থানীয়রা তারা কিন্তু রীতিমতো এখনো ক্ষোভে পুষছে এবং তারা বলছেন যে কোনো রকম কোনো কাজ হয়নি, যদি কাজ হতো তাহলে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা স্থানীয়রা তারা বলছেন যে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় কিন্তু বেশ কিছু লোক এসে তাদের ধাক্কা দেয়। তারা এখানে কোনো রাজনৈতিক দল বলতে তুমি যে কথা বলছিলে যে একেবারেই তারা কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চান, কিন্তু কেন তাদের ধাক্কা দেওয়া হলো সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। সব মিলে কিন্তু এলাকায় যারা স্থানীয়রা তারা কিন্তু এখনও রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ বলা যায় যে কি কাউন্সিলর কখন আসেন তার জন্য কিন্তু তারা এখানে রীতিমতো দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু নিজেরাই সেই ক্ষোভের কথা বলছেন যে বারবার এখানে রাস্তা এরকম থাকে কিন্তু কোনোভাবেই তার রাস্তা সারাইয়ে কোনো কাজ হয় না। তার ফলে ঠিক এরকমভাবে তুমি দেখতে পাচ্ছ, দেখো রাস্তাটা দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তার প্রায় অধিকাংশটা জুড়ে কিন্তু একেবারে উঁচু নিচু জায়গা, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে একেবারে চলাফেরার জন্য সেই রাস্তা নয়। এবং যারা রয়েছেন একটু একটা কথা বলি, আচ্ছা এই আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কতক্ষণ দাঁড়াবেন? আপনারা কার জন্য অপেক্ষা করছেন? কাউন্সিলরের জন্য? হ্যাঁ, কাউন্সিলরের জন্য দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়াবেন? যতক্ষণ না আসে। আমার তো বাড়ি এখানে, আমি তো ঘর বেরোচ্ছি, আসছি, যাচ্ছি, এটাই করছি। তো আমার তো ঘরই এটা। বুঝতেই পারছো যে একেবারে যারা স্থানীয়রা তারাই কিন্তু এখানে রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন কাউন্সিলর কখন আসবেন সেটাই এখন তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। কেন কাউন্সিলর এলে তাদের বেশ কিছু প্রশ্ন আছে, সেইগুলি কাউন্সিলরের কাছে জানতে চাইবেন। সঙ্গে থাকো, কাউন্সিলর তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনবেন, শুনুন। এই ড্রেনেজের কাজ একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেটা তো করতে সময় লাগে না, একটুখানি কাজ না। তো আপনারা এসে দেখুন দেখুন কি কাজ হচ্ছে। আপনার 6 ফুট 6.5 ফুট উঁচু পাইপের কাজ হচ্ছে। আমরাও কি জানি যে এরকম ঘটনা এত বড় 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 ড্রেনের কাজ হয়েছে বলতে নেই কেউ, এরকম আন্ডারগ্রাউন্ডেও এরকম দুর্ঘটনা ঘটেনি। আরে দায়ের কি আছে, এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে, এটা যেন এরকম যেন কখনো না ঘটে। আমরা চাই না এরকম ঘটুক, বুঝতে পারছেন? আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমি। উনি বলছেন উনি মর্মাহত হয়তো সত্যি, উনি সত্যি মর্মাহত, কিন্তু উনি তো কাউন্সিলর, নির্বাচনের আগে তো গেটে গেটে গিয়ে হাত জোর করে নিশ্চয়ই দাঁড়ান ভোট দেবেন বলে। এখন বাজে ঘড়ির কাঁটা 3:10, এখনো পর্যন্ত কাউন্সিলরের দেখা নেই। মেয়র কি বলেছেন শুনুন। কেআইপিকে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি। এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়, এটা শাস্তি দেবো ওই কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে।